হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। শুক্রবারের সকাল, এখন বাজে ওই 8:30 মতো। এখন থেকে আমি কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করছি। তো অন্যদিন মুখে বলেই একটা ইন্ট্রো দিয়ে তারপরে ভিডিওতে অন্যান্য কাজবাজগুলো শেয়ার করি, মানে ভিডিওটা শুরু করি। কিন্তু আজকে একেবারে রান্না দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে লাউ দিয়ে মুগ ডাল করব। সেই জন্য দেখো ডালটা আগে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে ডালে জল দিয়ে লবণ হলুদ দিয়ে লাউ কেটে দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা, যাতে বেশি ঝাল না হয় সেই জন্য। তো সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল, এখন সেটাই আনবক্স করব। একটা গাছের অর্ডার দেওয়া ছিল, কী গাছ আমি নিজেও জানি না। আমি এখন দেখব। এই যে ছুরি নিয়ে এসেছি, আনবক্স করব, তোমরাও দেখো। তো গাছটা তো দিয়ে গেছে, আর দেখো গাছটা কিন্তু খুব সুন্দর একটা প্যাকেটে এসছে, মানে এই যে বক্সটা সুন্দর করে একদম প্যাকিং করে দিয়েছে। গাছটা জানি না ভেতরে কি আছে। আমি তো ভেবেছিলাম যে গাছটা মনে হয় মরেই গেছে, এরকমভাবে প্যাকিং করে এসছে, হয়তো শুকিয়েই গেছে গাছ, কেননা 3-4 দিন হয়ে গেছে অর্ডার দেওয়া হয়েছে। এবার কি গাছ আমিও সঠিক জানি না। আমার বরের কাছে শুনলাম, বললো কি গোলাপ জামুন এরকম সামথিং কিছু একটা বললো, নামটা আমার ঠিক খেয়ালও নেই। ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল। তো এই চলে এসছে। তো প্রথমে মাথাটা খুলে দেখলাম গাছের মাথাটা ওপর দিকে রয়েছে, তো ওদিক থেকে তো বের করা যাবে না, ওই জন্য সাইডটা কাটতে হবে। তো পেছন দিক দিয়ে, সাইড দিক দিয়ে, সব দিক থেকেই দেখে নিলাম, দেখলাম সাইডে একপাশে টেপ মারা আছে, আর ওখান থেকে দেখো একটা ছোট্ট ফাঁকা মতো করা আছে, ওইখান থেকেই না মানে প্যাকেটটার ভিতরে হাওয়া টাওয়া ঢুকেছে। আর দেখো আমি যে সাইড থেকে কিন্তু আস্তে আস্তে করে প্যাকেটটা কেটে নিচ্ছি, তাহলে গাছটা বের করতে আমার সুবিধা হবে। আর গাছটা কিন্তু মানে এই প্যাকেটটা যতটা অতটাই বড় গাছটা, মানে আমরা ভেবেছিলাম হয়তো গাছটা আরও বড় হবে, ফুল টুল সমেত হয়তো গাছটা দেবে, কিন্তু না, ফুল টুল সমেত গাছটা দেয়নি, এমনি গাছটা এসছে। কিন্তু গাছের পাতাগুলো ভালো না, পাতাগুলো পোকায় টোকায় খেয়ে নিয়েছে। তো এরপরে আর একটা আমি ক্লিপ নিয়েছি গাছে, সেটা তোমরা দেখতে পাবে, সেখানটা আমি ডিটেলসে সব বলে দিয়েছি। আর এখন দেখো আমি এই যে এটা কেটে নিয়েছি। এই ছুরিটা না খুব ধার, আমার আগে একদিন কাটতে গিয়ে হাত কেটে গেছে ছুরিটাতে। তো যখন আমার বটি ছিল না, তখন এই ছুরি টুরি দিয়ে সবজি কাটাকাটি হতো। এখন তো বটি আছে, ওই জন্য আর ছুরি দিয়ে সেরকম কাটাকাটি করি না। তো অনেক দিন পরে আবার ছুরিটা বের করেছি। দু এক সময় ছুরি দিয়ে কাটতে সুবিধা হয়, তখন আমি ওই ছুরি দিয়ে সব কিছু কেটে নিই। তো দেখো এই যে গাছটা ফাইনালি বের করে নিয়েছি আমি। আর মানে পাতা একটু গন্ধ শুকে দেখছিলাম যে গাছটা কেমন হচ্ছে। গাছটা এটা কি বললো, গোলাপ জামুন গাছ, অনেকটা জামরুলের মতন দেখতে ফলগুলো, আমি ছবি দেখলাম। আর পাতাটা হচ্ছে জামের মতো, জাম গাছের পাতার মতো পাতা, আর ফলটা জামরুলের মতো। তো এটারই অর্ডার করেছিলাম। গাছটা খুব সুন্দর এসছে, আমি ভাবলাম ওরমভাবে প্যাকিং করে দিয়েছে, গাছটা কি মরে টরে গেছে নাকি। তারপরে দেখলাম এই দেখো প্যাকেটের গায়ে এখানে একটা ফাঁকা, মানে কেটে এখানটায় ফাঁকা করে দিয়েছে, যাতে গাছটা মরে টরে না যায়। খুব সুন্দর এসছে গাছটা। এখন দেখা যাক লাগালে পরে তারপরে কীরকম ফল হয়। কিন্তু পাতাগুলো সেরকম ভালো না, পোকা টোকা খেয়ে নিয়েছে পাতায়। এমনি গাছটা ভালো সুস্থ সবল এসছে, কিন্তু এই পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে। তো দেখো এখন এই যে রিহুর জন্য এখানে কিন্তু সকালের খাবার বানাচ্ছি, ছাতু আর কলা। তো ডাক্তার বলেছে প্রত্যেক দিন সকালবেলা ওকে ছাতু কলা খাওয়াতে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে, কোনো দিন ছাতু কলা, কোনো দিন হয়তো ছাতু দিয়ে মুড়ি দিয়ে এসব আর কি খাওয়াতে বলেছে। তো ওই জন্য এখন ভালো করে মেখে নিচ্ছি। দেখো আগে কলাটা দিয়ে মেখে নেবো, দিয়ে তারপরে জল দেবো। কোনো চিনি বা দুধ কিচ্ছু দেওয়া যাবে না এর মধ্যে। ওকে তো চিনি খাওয়ানো পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো ভালো করে আগে মেখে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো এই যে গোলা রুটির আটা যেরকম মাখে না, সেরকম করে মেখে নিয়েছি ছাতুটা। তো তোমাদেরও যদি বাড়িতে এরকম রিহুর মতো ছোটো বাচ্চা থাকে, তোমরাও কিন্তু খাওয়াতে পারো এটা। তো আমি তো ওকে খাওয়াই, আর ও খেয়েও নেয়। আমি চিনি টিনি কিছু দিই না, যেহেতু কলা দিই, তো কলাটা মিষ্টি, সেই জন্যে আর চিনি দিই না। ডাক্তারও বারণ করে দিয়েছে সেই কারণে। তো এখন ওকে খাইয়ে দাইয়ে নিই, পরে আবার বাকি রান্নাটা করব, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো রান্নাবান্না তো সব হয়ে গেল, এখন যাব জামা কাপড় কাচতে। বিছানা চাদর টাদর কয়েকটা কাচতে হবে, সেগুলো এখন একটু কেচে নেবো। আজকে অতটা রোদ নেই, রোদটা একটু কম। বেশি রোদ হলে জামা কাপড় রোদে দিলে না রঙটা একদম মানে জ্বলে যায়,
ওই জন্য বেশি রোদ হলে আমি জামা কাপড় সেরকম একটা বাইরে দিই না, যেগুলো রোজকার সেগুলো তো দিতেই হবে, সেগুলো দিই। আর নয়তো আমি জামা কাপড় কাচিই না বেশি রোদ হলে। ওই দিতে দিতে যদি নিয়ে না আসতে পারি না, তাহলে একদম রং জ্বলে যায়। বিছানা চাদরগুলোর একেবারে রং বাজে হয়ে গেছে। আগে একদিন দিয়েছিলাম, সারাদিন ছাদের ওপরে ছিল। কি বাবা, এই দেখো ডিউ এখানে জল খাচ্ছে। তাকে যাও বিছানা চাদরটা কেচে দেবো আজকে। বিছানা চাদর বালিশের কভারগুলো কেচে দিলে কি হবে, এই চাদরটা এই যে খেয়েছে ছাতু খেয়ে বিছানার উপরে ফেলেছে, তো সন্ধ্যাবেলা তাহলে চাদরটা চেঞ্জ করে দেবো। কালকে কিন্তু চাদরটা পেতেছি সকালবেলা, আর আজকে এই অবস্থা করে দিয়েছে। আর দেখো এই যে কী করছে রিহু বাবু, গলায় ঝোলাচ্ছে। খাও খাও খাও। তো আর বেশি বকবক করছি না, বেশি বকবক না করে যাই আমি আমার কাজে, আর তোমরাও দেখতে থাকো। তো এখন এই সন্ধে হয়ে গেছে, বাজে এখন হচ্ছে 6:21। কি মাম্মা, আমরা বাইরে যাব, বাইরে। হ্যাঁ হ্যাঁ, কোলে নেবো কোলে নেবো, পা নামাও, আমি নেবো কোলে। আসো আসো আসো, এই তো তোমাকে নিয়েছি। তো এখন বাইরে ভালো হাওয়া দিচ্ছে, বাইরে যাব। বিকেলবেলা রিহু ঘুমাচ্ছিল, মানে সেই দুপুরবেলায় ভাত টাত খেয়ে তারপরে ঘুমিয়েছে, আজকে অনেক টাইম ঘুমিয়েছে। কি মাম্মি, এখন যাই বাইরে। টিভি বন্ধ করে, টিভি ফ্যান চলছিল, অনেক সময় ফ্যান বন্ধ করে দিয়ে কুলার চলছে, টিভি কুলার সব অফ করে দিয়ে বাইরের দিকে যাই। এই ঘরে লাইট ফাইট সব জ্বলছে, সব বন্ধ করে দেবো। এখন দেখো সন্ধ্যাবেলা আমরা বাইরে বেরিয়েছি রাস্তায় হাঁটতে। ওখানে ঋতিকা রয়েছে, রিহুও রয়েছে, মানে পাশে আরেকটা বাড়ি আছে, ওদের বাড়িতে গান চলছে, ঠাকুরের গান। আর রিহু দেখো ওদের বাড়ির সামনে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। আমার ঘরের ভেতরে রয়েছে ওরা সব, আরও ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাচ করছে। মানে কোথাও গান একটু শুনলেই হয়েছে গিয়ে নাচানাচি শুরু হয়েছে। তো আবার এই যে দুই ভাই বোনে দৌড়োদৌড়ি শুরু হয়ে গেল। তো সন্ধে হলেই আমরা এরকম বাইরে বেরোই, আর ওরা ওই রাস্তা দিয়ে দৌড়োদৌড়ি করে। দেখো দৌড়ে দৌড়ে একা একাই সোজা চলে যাচ্ছে, ওর কোনো ভয়টাই কিচ্ছু নেই, অন্ধকারেও কোনো ভয় পায় না। দেখো অন্ধকারের মধ্যে কীভাবে একা একা দৌড়ে দৌড়ে চলে গেল। তো ঋতিকা আবার এদিকে ঠিক আছে, যে ভাই যেখানেই যাক না কেন ও সঙ্গে সঙ্গে চলে যায়। ও হচ্ছে বড় দিদি, সেই জন্য একদম ভাইয়ের খুব যত্ন, মানে খেয়াল, ভাইয়ের দিকে সবসময় লক্ষ্য রাখে, যে ভাইয়ের যেন কখনো কিছু না হয়। তো রাতে রান্না করতে চলে এসেছি। এখানে দেখো এই যে রুটি আর তরকারি বানাবো, রুটিগুলো সব বেলে নিয়েছি, আর এখানে কড়াইতে বসানো আছে আলুর তরকারি। এই যে দেখো ফুটছে তরকারি, তো ফুটুক, কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারি। ওটা ফুটতে থাকুক, আর আমি এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হোক, তারপরে রুটিগুলো এক এক করে সব সেঁকে নেব। রান্নাবান্না হয়ে গেছে, আর তারপরে এখন পাঠিয়েছি চাউমিন। ফোন করে বললাম রুটি বানাচ্ছি, তারপরে এই চাউমিন পাঠিয়ে দিয়েছে। আমি এটাতে নিয়েছি, আর রিহুকে এটাতে অল্প করে দিয়েছি। ওইটুকু খেয়ে নিক, তারপরে যদি আরও খেতে পারে তারপর দেবো। আর এত মশা না, কি বলবো, মানে এত হাওয়া দিচ্ছে তার মধ্যেও মশা। আমি তখন বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, ও দেখো রিহুবাবু খাচ্ছে। চামচ আমার এই বাটিতে কাঁটা চামচ দেখেছে, ওই কাঁটা চামচটা নেবে, তো ওটা দিইনি বলে একটু কান্নাকাটি করলো। ওটা পড়ে যাবে, সেই ফেললো। চাদরটা এখন আমার চেঞ্জ করতে হবে, খেয়ে নিক, তারপরে একেবারে চাদরটা পাল্টিয়ে দেবো। তো ওখান খাক, আর আমিও খেয়ে নিই। এই যে দেখো বেশি করে স্যালাড ট্যালাড দিয়ে নিয়ে নিয়েছি। পাপা গান করো, গান করো।